আমরা কি গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য আমরা এতগুলো লোক মারা গেছে? অবশ্যই জবাবদিহি করতে হবে যে কেন তারা এই ধরনের সরকার তারা গঠন করলেন। এটার উত্তর আসিফ নজরুলকে দিতে হবে। রাজনৈতিক দল তো এক একটা, ধরুন আজকে যে বাংলাদেশের জনগণ নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারত, তাহলে এই রাজনৈতিক দলগুলা নিবন্ধন পেয়েছে তো শেখ হাসিনার সংবিধানের অধীনে। তাহলে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তো বাতিল হয়ে গেছে। তাহলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করলে তারা আদৌ রাজনৈতিক দল কিনা এটা তো জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। তারা এরা কি লুটেরা মাফিয়া শ্রেণী নাকি এরা আসলে জনগণের পক্ষে রাজনীতি করে? আমরা তো সেই পরীক্ষাতে দিকে ফেলছি না। আমরা বলছি যে পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে তারা যে নিবন্ধন পেয়েছে এটা বৈধ, এটা তো বৈধ হতে পারে না, কারণ এরা তো এতকাল লুটপাট করেছে। 2024 সালে যদি আমি ফিরে যাই, 2024 সালের 8ই অগাস্ট যখন এই সরকার গঠন হলো, এরপর থেকে আসলে 2025 পর্যন্ত, অগাস্ট মাস পর্যন্ত দুটো শব্দ অনেক বেশিবার ব্যবহৃত হয়েছে, একটি ঘোষণাপত্র এবং একটি সনদ, এবং দুটোই জুলাইকে ঘিরে। এই দুটো জিনিসকে আপনি কিভাবে দেখেন? আপনার দৃষ্টিভঙ্গি কি বলে? প্রথমত আমাদের খেয়াল করতে হবে, ঘোষণাপত্র শব্দটা আক্ষরিক, এটা ডিকশনারি শব্দ না, এটা তো একটা আইনি শব্দ। ঘোষণাপত্রকে ইংরেজিতে বলে প্রোক্লামেশন। তা আইনের দিক থেকে ঘোষণাপত্র মানে জনগণের অভিপ্রায় যেটা ব্যক্ত করে। একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যেটা চায়, যেটা চেয়েছে, পুরনো ব্যবস্থাকে আমি বাতিল করেছি, উৎখাত করেছি, এখন আমি নতুন ব্যবস্থা আমি কায়েম করব, এটাকে বলে ঘোষণাপত্র। আপনি জাস্ট একটা কিছু লিখলে এটাকে ঘোষণাপত্র বলে না। আর সনদ আলাদা। সনদ তো আপনি কারোর সঙ্গে যুক্তি করলেন, এটাকে বলে সনদ। ফলে প্রোক্লামেশন হলো যে কনস্টিটিউশনের সঙ্গে যুক্ত। যেমন ধরুন আমাদের যেই স্বাধীনতার যে ঘোষণা, এটাকে বলে প্রোক্লামেশন 10ই এপ্রিলে। সেখানে বলে আমরা বাংলাদেশের জনগণ এই করেছি। তারপর অতএব আমাদের যেহেতু একটি নিজেদের রাজনৈতিক সত্তার স্বীকৃতি দেওয়া হয় নাই, অতএব আমরা নতুন বাংলাদেশ গঠন করলাম। এখন ধরুন যদি ওই ঘোষণাপত্রে থাকতো যে আমরা পাকিস্তানের সংবিধানের অধীনে আরেকটা সরকার গঠন করতাম, এটা কি হতো? ঠিক তেমনি এই ঘোষণাপত্রে প্রথম তাকে বলতে হবে যে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করছি, পুরনো গঠনতন্ত্র আমরা গণ অভ্যুত্থানের দ্বারা বাতিল করে দিয়েছি। তাহলে এই যে ঘোষণাপত্র ডক্টর ইউনূস দিলেন, এটা হলো জনগণের সঙ্গে প্রতারণা, এটা হলো একটা প্রহসন, এটা হলো একটা চরম বিশ্বাসঘাতকতা। আপনাকে আসলে শুরু থেকেই যেখানে আপনি আসলে কোনো ধরনের অসঙ্গতি দেখেছেন সেই জায়গাগুলো নিয়ে সমালোচনা করতে দেখেছি আমরা। বর্তমান সরকারের একটি সমালোচনা আমরা এখন শুনে থাকি, সেটা হচ্ছে সরকারের ভেতর আরেকটি সরকার লুকিয়ে আছে। আপনিও কি তাই মনে করেন? যদি লুকিয়ে থাকে তারা আসলে কারা? আমি তো এটা আছে কি নাই জানি না, কিন্তু আসিফ নজরুল বলছেন এটা আছে, কিন্তু তাত্ত্বিকভাবে কোথাও থাকতে পারে না। তার মানে এই যে আমি যে কথাটা বললাম যে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটার উত্তর আসিফ নজরুলকে দিতে হবে। ওই যে সরকারের ভেতরে যে সরকার, তার কি প্রধান তিনি তো আইনের লোক। তাহলে আইনের লোককে এই কথা নিয়ে কী করে বলেন? সরকার মাত্রই তো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনি দাবি করেন তাহলে তো এটা প্রথমে গঠন করা উচিত ছিল। তাহলে উনি কেন বাংলাদেশের সংবিধানের অধীনে আপনি এরকম একটা সরকার গঠন করলো যেটা উপদেষ্টা সরকার? আমরা কি গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য আমরা এতগুলো লোক মারা গেছে, এতগুলো লোক যে শহীদ হলো, এতগুলো লোক যে আপনার পঙ্গু হয়ে আছে, আমরা কিছুই সংস্কার করতে পারিনি। এটার জন্যই আমরা এই এতগুলো লোক মরে গেল, এর জন্য গুলি খেলো এতগুলো লোক। তাহলে এটার তো জবাবদিহি তো আসিফ নজরুলকে করতে হবে। তাকে তো অবশ্যই জবাবদিহি করতে হবে যে কেন তারা এই ধরনের সরকার তারা গঠন করলেন। আমরা গণ অভ্যুত্থান করেছি, আপনাদের উচিত ছিল একটা তৎক্ষণাৎ 5 থেকে 8 তারিখের মধ্যে একটা ঘোষণা দেওয়া যে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব, পুরনো ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছে, আমরা গণ অভ্যুত্থানের দ্বারা এটাকে বাতিল করেছি। গণ অভ্যুত্থান কি সংবিধান দ্বারা হয়েছে?